আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ আমি প্রত্যহ শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের নিত্য পূজা কীভাবে করে থাকি সেই ভিডিওই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি শুদ্ধ বস্ত্র পরে। আর প্রথমেই এসে আমি গঙ্গাজল হাতে নিয়ে 3 বার মুখে ছিটিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে আরও একবার গঙ্গাজল দিয়ে হাতটা ধুয়ে নিয়ে আমি আচমনটা করে নিলাম। আর এখন আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রগতই বিভাজস্বরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি, এই মন্ত্র জপ করতে করতে। আর এখন আমি পুজো শুরুর আগে ধূপ আর দীপটা জ্বালিয়ে নিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এখন আমি একটু ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিচ্ছি আর প্রদীপটাও ঠাকুরের সামনে একটু দেখিয়ে নিলাম। আর এখন আমি একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তাতে কিছুটা গঙ্গা জল দিয়ে দিলাম আর দিয়ে দেব অগরু। যেহেতু আমার জগন্নাথের মূর্তিটা কাঠের তৈরি, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা কাঠের তৈরি, তাই আমি প্রত্যহ স্নান করাতে পারি না, এইভাবেই আমি পরিষ্কার করে নিই। আর আমি একটা ময়ূরের পালক জগন্নাথ দেবের পিছনে দিয়ে দিলাম। আর এখন আমি একটু সাদা চন্দন বেটে নেব, তার জন্য চন্দন পিঁড়িতে আমি গঙ্গা জল দিয়ে দিলাম। আর এখন আমি চন্দনটা বাটতে শুরু করে দিয়েছি। আর এখন আমার চন্দন বাটা হয়ে গিয়েছে, তাই চন্দনটা এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এই সাদা চন্দন বলরামের কপালে, মানে বলভদ্রর কপালে পরিয়ে দেব। আর এখন জগন্নাথ দেবের কপালেও আমি সাদা চন্দনের তিলক কেটে দিলাম। আর এখন আমি মাতা সুভদ্রার কপালেও একটু সাদা চন্দনের তিলক কেটে দিলাম। আর এখন মাতা সুভদ্রাকে একটু আমি সিঁদুরের টিপও পরিয়ে দেব, সিঁদুরেরও তিলক কেটে দিলাম। আর এখন আমি একটা এইরকম সাদা ফুলের মালা নিয়ে নিচ্ছি, যেটা আমি চন্দন সহযোগে ওনাদেরকে পরিয়ে দেব। এখন আমি মালাটায় ভালো করে সাদা চন্দন লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি মালাটা বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবকে পরিয়ে দিচ্ছি। আর এখন আমি একটা তুলসী পাতা নিয়ে নিয়েছি, যেটা সাদা চন্দন সহযোগে বলরাম মানে বলভদ্রর কাছে নিবেদন করে দিলাম। আমি আরও একটা তুলসী পাতা নিয়েছি, যেটা সাদা চন্দন সহযোগে এখন মাতা সুভদ্রার কাছে নিবেদন করে দিচ্ছি। আরও একটি তুলসী পাতা সাদা চন্দন সহযোগে আমি জগন্নাথ দেবের কাছে এখন আমি নিবেদন করে দিলাম। আর এখন একটা তুলসী দল নিয়েছি, যেটা সাদা চন্দন সহযোগে বলভদ্রর কাছে নিবেদন করে দিলাম। আরও একটি তুলসী দল নিয়েছি, যেটা সাদা চন্দন সহযোগে আমি জগন্নাথ দেবের কাছে নিবেদন করে দিলাম। আর এখন আমি ফুলের চুবড়ি থেকে একটা তুলসী পাতা, সাদা ফুল আর একটা গাঁদা ফুল নিয়ে বলভদ্রের কাছে নিবেদন করে দিলাম। আরও একটা তুলসী পাতা, সাদা ফুল ও গাঁদা ফুল নিয়ে জগন্নাথ দেবের কাছে নিবেদন করে দিলাম। আর এখন আমি ফুলের চুবড়ি থেকে একটা তুলসী পাতা, লাল দোপাটি ফুল আর একটা গাঁদা ফুল নিয়ে মাতা সুভদ্রার কাছে এখন নিবেদন করে দিলাম। আর এখন আমি ওনাদের ভোগ নিবেদন করবো। আর ওনাদের ভোগে রেখেছি কলা, আম, জামরুল, 3 রকমের ফল, নারকেল নাড়ু আর নকুলদানা। নিত্য পুজোয় আমার কাছে যতটুকু থাকে আমি ততটুকু দিয়েই ঠাকুরকে ভোগ নিবেদন করি। আর তুলসী পাতাটা দেওয়া কিন্তু অবশ্যই জরুরি। পানীয় জলটাও এখন আমি নিবেদন করে দিলাম।
এখন আমার পুজো সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাই আমি আমার মনস্কামনা জানিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় মাতা সুভদ্রার জয়।